আচ্ছা কমাই দিছো, ঠিক আছে। এটা কত দিস? থাকবে। আচ্ছা, পজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা আছে তো না? বাংলা তো প্রযোজক ক্রিয়া শুনছই। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রযোজক সবসময় মালিক হয় কিন্তু কাজ করে কম। করে মানে জাস্ট ইনস্ট্রাকশনটা পর্যন্তই। ইনস্ট্রাকশনটা পর্যন্তই সর্বোচ্চ দেয়। যেমন আমরা তোমাদেরকে যদি বলি যে ধরো মূল কাজটা, যেটা মূল কাজটা করে কিন্তু প্রযোজ্য, কিন্তু মূল কর্তা কিন্তু প্রযোজক। যেমন আমরা যদি বলি না যে তাজমহল তৈরি করছে কি, আসলে মূল কাজটা করছে কিন্তু প্রযোজ্যরা, মূল কর্তা কিন্তু হইলো শাহজাহানকে আমরা বলতেছি। যেমন এই বিল্ডিং কে হালিম সাহেব, জামাল সাহেব, কামাল সাহেব, তো ঠিক আছে, কিন্তু উনি কি কাজ করেন? উনি কাজ করেন, কাজ করানোর মধ্যে দিয়ে এই জিনিসটি হচ্ছে প্রযোজক, বাস, আর কিছুই না। তাহলে মূল কাজটা যাই করে, প্রযোজক কি মূল কাজ করে? মূল কাজ না করেও সে কি? মূল কর্তা। মূল কাজ না করেও সে কি? মূল কর্তা। কেমন বুঝলাম? এটা তো স্বাভাবিক জিনিস, আমাদের এখানে তো হয়। যেমন তিনি এই জামালকে দিয়ে গাড়িটা ধৌত করাইছেন, তার মানে গাড়ির মালিককে তিনি, জামালকে দিয়ে, জামাল তো হলো গাড়ি পরিষ্কার করছে, তাহলে মূল কর্তাকে তিনি। তিনি বলছেন দেখি তো করছে, ওকে আন্দাজে যাই করতে পারবো? করবে? এই আমি মুসিকে দিয়ে জুতাটা সেলাইছি, জুতার মালিককে? মুসি কাজটা করছে, তাকে দিয়ে করাইছে। বুঝছো ব্যাপারটা? আর যদি আবার এখানে শুধু উল্লেখ করি মুসি জুতা সেলায়, সেখানে আবার মুসি এই কাজটা, মূল কাজটা করছে, সেটা অন্য জিনিস। কিন্তু যদি এইভাবে এই কথাগুলো উল্লেখ করি তাহলে হচ্ছে। তো এইটাতে হয় কি, ইংরেজিতে যেহেতু ভাষাটা একটা ককটেল, বিভিন্ন ভাষার মিশ্রণ হয়েছে, বিভিন্ন ভাষার মিশ্রণ হয়েছে না, এই কারণে প্রবলেমটা হয়েছে। তো বাংলাতে প্রবলেমটা একটু কম। যেমন আমি ভাত খাই, আমি খাওয়াই, আমি নিজে দৌড়ি, রামদালে দৌড়াই, এরকম হয় না? তাহলে একটু খেয়াল করে দেখো, বাংলায় আমি হাসি, হাসাই, কত সহজে হয়ে যাচ্ছে, কিন্তু ইংরেজিতে হচ্ছে আই লাভ, আমি হাসি, তাহলে আমি কি হাসাই কি হবে? আই মেক হিম অথবা মেক হার লাভ। এখন এই ক্ষেত্রে পজিটিভ ভার্ব, এই খেয়াল করো, পজিটিভ ভার্ব এই ক্ষেত্রে কয়টা ব্যবহার করা হয়? 5টা। নরমালি কিছু পজিটিভ সরাসরি আছে, যেমন আই ইট, আমি খাই, আই ইট আমি খাই, আমি খাওয়াই, আই ফিড, আমি পড়ি, আই রিড, আমি পড়াই, আই টিচ, অথবা আই স্টাডি, আর ওখানে হলো আই টিচ। এই কয়েকটা দিয়ে তো হবে না, হবে? তাহলে এখন আমাদের কথাগুলোতে হয়, এগুলো তো 12 ধরনের কথা হয়, 12 ধরনের টেন্সে। যেমন আমি তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করাই, মানে প্রতিদিনই করেন, আমি এখন তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করাচ্ছি, আমি এই মাত্র তাকে দিয়ে গাড়িটি পরিষ্কার করাই আছি। এই দেখো, আমি তোমাকে 12টা টেন্সের পজিটিভের ব্যাপারটা একটু দেখাই দিলে তুমি বুঝতে পারবা। আমি তাকে দিয়ে গাড়িটা 2 ঘন্টা যাবত পরিষ্কার করাই দিচ্ছি, তার মানে পজিটিভ ভার্ব, এটাও আবার 12টা টেন্সই, ভার্বটা পজিটিভ, 12টা টেন্স। তবে পজিটিভ ভার্ব হয় কি, বাড়তি একটা পজিটিভ ভার্ব আসে। এই পজিটিভ ভার্বের আরেকটা সিস্টেম হচ্ছে, সাধারণত আমরা আই হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাভের পর ডান পাইছি না, কিন্তু পজিটিভ ভার্বে সাধারণত ওই ভার্বের পরে কোন ব্যক্তি যে হচ্ছে ডুয়ার, যে নিজে করে, আর রিসিভার মানে কি, ডুয়ার ভিতরে যা আছে সেটাই রিসিভার, এটা মনে রাখো। তার মানে ওটা হচ্ছে ওটা আসে। পজিটিভ ভার্বের পর সাধারণত ভার্ব খুব কম আসে, হেল্প মেকের প্রকারে মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু খুব কম। তার মানে তারপরে পজিটিভ ভার্বগুলোর পর সাধারণত যে কোনো অবজেক্টিভ প্রনাউন বা নাউন, অর্থাৎ যারা ডুয়ার বা রিসিভার, যারা ওই কাজটা করে বা যে কাজটা করা হচ্ছে, বুঝছো ব্যাপারটা, ওই জিনিসটা আসে। তাহলে এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, কোন জায়গায় তুমি ইনপুট দিবা। একটা গল্পের অনেক বিশাল কিছু আছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, 2-1টা লাইন আছে, ঠিক না? কিছু গুরুত্বপূর্ণ কি আছে, লাইন আছে, ওটাকে তোমাকে জোর দিতে হবে। আন্দাজে সবকিছু তুমি গুরুত্ব দিলে হবে? সাধারণ জ্ঞানের মধ্যে দেখো যে সব আসতেছে যাইতেছে, প্রতিদিন প্রতি মুহূর্তে সব। জেনারেল নলেজটা কোনটা? অসাধারণ কিছু জিনিস, অসাধারণ কিছু জ্ঞানই আসলে সাধারণ জ্ঞান, যেটা অসাধারণ। তোমার প্রতিদিন ধরো নৌকা ডুবে এই করে সে করে, কিন্তু একদিন বিশাল এক নৌকা ডুবে গেছে, মানুষের হৃদয়ে আর মনে করো নাড়া দিছে, লঞ্চ ডুবছে, ধরো এটা ভার্সিটিতে আসতে পারে। যেমন একবার আসলে পিনাকসর বিল্ডিং 2-1টা ধসে পড়ে, কিন্তু রানা প্লাজা একটা মানুষের হৃদয়ে নাড়া দিছে, এই কারণে আসছে রানা প্লাজা কবে ধসে পড়ছে। বুঝছো ব্যাপারটা? তোমাকে এটা বুঝতে হবে। এখন তুমি যদি রানা প্লাজা ধসে পড়ছে, আবার ওইদিকে ধরো নুরুন নাহার প্লাজাও ধসে পড়ছে, নুরুন নাহার প্লাজা ধসে পড়া দুইজনে শুধু ঠ্যাং ঠুং ভাঙছে, মানে পা ভাঙছে, তো এটাতে তোমার যদি তোমার গুরুত্ব মনে হয় তোমার কাছে,
তুমি যদি বলো না এটা আমার গুরুত্ব, আমার খালা ছিল ওই বিল্ডিং এ, যে অবস্থা খালার এখনো মানসিক অবস্থা, তো এটা গুরুত্বপূর্ণ না, এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে গুরুত্বপূর্ণ সেটাই যেটা জাতীয় বিবেককে নাড়া দেয়। এখন এটা যদি তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারো তত ভালো। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বা ধরো অন্যান্য পাবলিকের সাথে প্রাইভেটের অনেক, কারণ তুমি চলতে গেলে একটা কাজ, প্রাইভেট স্টুডেন্ট গুলো বেশিরভাগ হচ্ছে কর্মী হয়, বা তারা যদি এই কোনো উদ্যোক্তা হয় একটা লেভেলে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি তৃণমূল থেকে বেশিরভাগই হচ্ছে, অন্যদিকে হচ্ছে না তা না, কারণ এই ব্যাপারটা হচ্ছে কি এই ক্রিয়েটিভিটিটা বা ওই জিনিসগুলো হচ্ছে এই জন্মগতভাবে। তবে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্নগুলো করে মানুষের যোগটা ওই রকম থাকে, ওইভাবে ওই টাইপের লোকগুলোকে তুলে আনা। এখানে বেশিরভাগই দেখা গেছে যে ওই টাইপের লোক পাওয়া যায়। এরা যেমন রোড গার্ডেও ফিট, আবার ধরো যে কোনো হোটেল রেস্টুরেন্ট বড় বড়, হ্যাঁ 5 স্টার হোটেল, এগুলোতেও তারা ফিট। তুমি যে কোনো জায়গায় তাকে ফিট পাবা, বুঝলো না তুমি আমার কথাটা? এই জিনিসটা দরকার আছে, কারণ পৃথিবীতে তুমি দেখো ইউক্রেনের মধ্যে যেই ছেলেটা মেয়েটা আগে বারের মধ্যে যায় মস্তি করতে, এই করতে, সে করতে মজা কয়দিন আগেও, আজকে তার অবস্থা খারাপ। সে এখন মনে করো তাবুতে শরণার্থী শিবিরে তাকে কি করতে হচ্ছে, বাঁচতে হচ্ছে, খুব কষ্ট করতে হচ্ছে। সে তো জানে নাই, শিখে নাই, বুঝলেন তুমি আমার কথাটা? খুব অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হচ্ছে। তার আগে থেকে ওই জিনিসগুলো শিখা নেই, কারণ আগে থেকেই তোমাকে এই জিনিসগুলো শিখে রাখতে হবে, যেন তুমি ফিট থাকতে পারো, যে এই পরিস্থিতি, হ্যাঁ প্রকৃতি তোমাকে যে কোনো বিরূপ পরিস্থিতিতে পালাইতে পারে, ঠিক না? ওকে, তো আমরা এই জিনিসটা জিনিসটা শিখতে হবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কয়টা বলো তো দেখি? 5টা। এমনিতেই তো কয়েকটা আছে সরাসরি পজিটিভ করে, যেমন আই কি বলে এটাকে, ইট, আমি খাই, আই ফিট, খাওয়াই, এরকম কয়েকটা আছে। কিন্তু এই 5টা হচ্ছে, ধরো এই 5টা একটু খেয়াল করে দেখো, মেক, লেট, এই দুইটার ব্যবহার প্রায় সেম, মানে ভার্বগত দিক থেকে। হেল্প, আরেকটা হলো গেট আর হ্যাভ, এই দুইটার ব্যবহার আবার একটা। এখন মেক থেকে যে কোনো ফর্মে আসতে পারে, মেকিং, মেড, মেক্স, এগুলো যে কোনোটাই আসতে পারে। আচ্ছা, গেট এবং হেল্প। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের কিছু জিনিস আছে, পজিটিভ মানে হচ্ছে একটা কাজ করতে গেলে আরেকজনের উপর ডিপেন্ডেন্সিটা, এটা কিন্তু আজকে মনে রাখবা। যেমন তিনি জামালকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছেন, তার মানে গাড়িটার মালিক তিনি, কিন্তু ডিপেন্ডেন্সিটা কার উপরে চলে গেছে? জামালের উপর। আবার এভাবে না বলে আমি বলতে পারি তিনি গাড়িটা পরিষ্কার করাই আছেন, তিনি নিজে করছেন না করাই আছেন, কিন্তু কাকে দিয়ে করাইছেন এটা মানে উজ্জ্ব আছে, কিন্তু এটা নিশ্চিত যে কাজটা কি করাইছেন, তার মানে এটা এক ধরনের ডিপেন্ডেন্সি। আবার আমরা বলি না আমাকে যেতে দাও, আমাকে কি করতে দাও, তার মানে আমার যাওয়াটা কার উপর নির্ভর করতেছে? তার উপরে। সে না যেতে দিলে আমি যেতে পারতেছি না, এটাও এক ধরনের ডিপেন্ডেন্সি। তবে একটু খেয়াল করতে হবে, সাধারণত একটু খেয়াল করো, সাধারণত এই যে আমাকে যেতে দাওটা যে এরকম মনে করো ধরে রাখতেছে না, তোমাকে বলছে না তুমি আজকে যাও না, এটাতে মানে কাজ হাত লাগানোর কোনো সিস্টেম নেই। তাহলে এই ক্ষেত্রে এই টাইপের পজিটিভ গুণের ক্ষেত্রে সাধারণত মেক আর লেট ইউজ করা হয়। কি ইউজ করা বলতো? মেক আর লেট। কিন্তু ধরো সে জামালকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছে, কামালকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছে, এই ক্ষেত্রে সাধারণত গেট আর হ্যাভ ইউজ করা হয়। এই ক্ষেত্রে গেট আর কি ইউজ করা হয়? হ্যাভ। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। এই জায়গাটা বুঝতে পারছি না? তাহলে আমি যদি বলি যে তিনি আমাকে হাসান, তিনি আমাকে কি করেন? হাসান। এই হাসানের থেকে কোনো কাতকুতুর কিছু বলা হয়েছে? হাতে ইউজ করছে? আচ্ছা, তাহলে এখানে মেক আর লেট ইউজ করবো। তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? মেক আর লেট। আর যদি বলি তিনি জামালকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছেন, জামালকে দিয়ে গাড়িটা, তাহলে হাত ধোয়ার একটা ব্যাপার আছে, হাতের ব্যাপার আছে, লাগাইছে, তার মানে এখানে গেট আর হ্যাভ ইউজ করবো। তার মানে এর মধ্যে আবার দুইটা জিনিস আছে, জামালকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছেন এক কথা, এখানে ডুয়ার উল্লেখ করে দিছে, ডুয়ার উল্লেখ করে দিছে না? ডুয়ার মানে কি? যে কাজটা করছে, কে করছে? জামাল, কিন্তু মূল কর্তাকে তিনি। আর যদি বলি যে তিনি গাড়িটি পরিষ্কার করাইছেন, গাড়িটা পরিষ্কার করাইছেন বা করেছেন, করাইতেছেন, টেন্সের এক একটা এক এক সময় এক একটা হয়ে যায়, কিন্তু মূলত বুঝছে বলছে এটা পজিটিভ। তার মানে তিনি করাইছেন, কাকে দিয়ে করাইছেন উল্লেখ আছে? তার মানে ডুয়ার যেটা না থাকবে সেটা থাকবে, এটাই রিসিভার। এটাই কি? রিসিভার। অর্থাৎ যে কাজটা করে সে হচ্ছে ডুয়ার। যেমন আমি তোমাকে বলি তিনি ওয়াশিং মেশিন দিয়ে এই জামা কাপড় পরিষ্কার করান, ওয়াশিং মেশিন দিয়ে, তাহলে এখানে ডুয়ার কি? ওয়াশিং মেশিন। তো আমাদের একটা জিনিস মনে হয় কি, ডুয়ার সবসময় মনে ব্যক্তি হয়। হ্যাঁ ঠিক আছে, 99% সময় ডুয়ার ব্যক্তি হয়, মাঝে মধ্যে বস্তুও ডুয়ার হতে পারে। আমাদের ডুয়ার তো সবসময় ব্যক্তি তা না, ডুয়ার কি হতে পারে? বস্তু হতে। ডু মানে করা, ডু থেকে ডুয়ার যারা করে, বুঝা যাচ্ছে না? ওকে, তার মানে এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি,
এবার তুমি দেখো এটার পরে কি হবে, সাধারণত মেকলেটের পরে অবজেক্টিভ প্রোনাউন অথবা কি হয়, নাউন। অবজেক্টিভ প্রোনাউন অথবা নাউন, ওই যে ডুয়ার রিসিভার যেটাই হোক না কেন, এই জায়গাতে সঙ্গে সঙ্গে ভার্ব আসে না, সঙ্গে সঙ্গে ভার্ব আসে সাধারণত, তারপরে ভার্বের বেস ফর্ম হবে, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। তারপরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম। সেই ক্ষেত্রেও হেল্পের ক্ষেত্রেও অবজেক্টিভ প্রোনাউন অথবা কি নাউন, তারপরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম কারেক্ট, টু প্লাস বেস ফর্ম কি কারেক্ট, দুইটাই কারেক্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গেট এবং হ্যাভের ক্ষেত্রে, এটাতে একটু ঝামেলা আছে। এখানে তো যে ডুয়ার রিসিভার, তিনি জামালকে দিয়ে কাজটা করাইছেন, তিনি কাজটা করাইছেন, তার মানে এটার পরে যদি ওই অবজেক্টিভ প্রোনাউন অথবা নাউনটা রিসিভার হয়, কি হয় বলতো, তখন দুটোটার ক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। দুটোটার ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হবে, এই তোমরা কি বুঝতে পারতেছো, কে কে বুঝতে পারতেছো, হাত তোলো, দেখি হাত তুলে রাখো, হাত তুলে রাখো, এই যে বুঝতে পারতেছো তোমরা নাকি, গুড, ঠিক আছে, দেখা যাচ্ছে দরজা এখানে, একদম। আচ্ছা এবার দেখো, এই যদি রিসিভার হয়ে তাহলে কি হচ্ছে, অবজেক্টিভ প্রোনাউনটা ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে। রিসিভার না হয় যদি ডুয়ার হচ্ছে, ডুয়ার কি হচ্ছে বলতো, এই অবজেক্টিভ প্রোনাউনটা ডুয়ার হলে গেটের ক্ষেত্রে হবে 2 প্লাস বেস ফর্ম, 2 প্লাস কি ফর্ম, আর হ্যাভের ক্ষেত্রে কি হবে, শুধু বেস ফর্ম। কখন হলে বলতো, ডুয়ার হলে। আর রিসিভার হলে কি হবে, দোনোটাতেই ভার্বের 3 নম্বর ফর্ম হবে। দোনোটাতে ভার্বের কয় নম্বর ফর্ম হবে, 3 নম্বর ফর্ম হবে। এখন কোনটা, এটা হলো ডুয়ার। ডুয়ার যদি হয় হ্যাভের ক্ষেত্রে তাহলে বি জিরো হবে, বেস ফর্ম। আর এটা হলো 2 প্লাস বেস ফর্ম। আমার ক্লাসে তো তুমি বোর্ডে কম বুঝবা, আমার ক্লাস হচ্ছে মনোযোগ তোমাকে দিতে হবে, ঠিক না। আমার বোর্ড দেখলে কি কেউ বুঝবে, বোর্ড দেখলে বুঝলে তো কোনো দরকারই নাই। আসল কথা হলো কথায় বুঝতে হবে। তুমি যদি কথায় তুমি বুঝে যাও তাহলে বোর্ডের দরকার কি। আচ্ছা এবার যদি আমি বলি, এই খেয়াল করো একটা, আমি গতকাল আমার চুল কাটিয়েছি, এবার তোমাকে আগে বুঝতে হবে। এবার দেখো, এই খেয়াল করো, আমি গতকাল আমার চুল কি করছি, এই সবাই একটা খেয়াল করো, একদম সহজ ভাষায় দেখো, আমি গতকাল আমার চুল কাটিয়েছি, তার মানে আমাকে এটা কোন টেন্সে আছে, কাটিয়েছি যদিও টোনে আছে, কিন্তু আমি তো গতকাল বলছি। আসলে মূলত আমি গতকাল আমার চুল কাটাইছি, নিজে কাটছি না কাটাইছি, এখন গতকাল তো বলেই দিচ্ছি। আর গতকাল না বললে যদি বলতাম আমি চুল কাটিয়েছি, তাহলে আমি বলতাম প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু গতকাল বলে দিছি না। আচ্ছা তার মানে অতীতকাল, ইয়েস্টারডে। তাহলে আই, এখন চুল কাটতে হাত লাগে না লাগে না, লাগে। তার মানে ইন্ডিফিনিটে কয়টা ইয়া থাকে, ভার্ব থাকে, একটা। তাহলে এটাই তো পজিটিভ হিসাবে নিয়ে আসি। তাহলে আমরা এটাকে বলতে পারি আই হ্যাড, অথবা তুমি গটও দাও, সমস্যা নেই, আই হ্যাড অথবা আই গট। এবার এটার পরে কি হবে, কাকে দিয়ে কাটাইছি এটা বলছি, তাহলে মাই হেয়ার, মাই কি হেয়ার হবে না হেয়ারস হবে, কারণ আমরা জানি গণনা করা যায় কিন্তু অযৌক্তিক, এগুলো কি আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল জিনিসকে প্লুরাল করা। তবে হ্যাঁ, টাকলুর মাথা যদি আবার 2-3টা চুল থাকে, ওটা কাউন্টেবল ও প্লুরাল ও, সিঙ্গুলার ও প্লুরাল ও, বুঝছো না বুঝো নাই। আচ্ছা তাহলে আই গট মাই হেয়ার, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, কাট কাট কাট, কারণ আমরা জানি তারপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে সি ইউ টি, কাট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সহজ হয়ে গেছে না। এবার এই খেয়াল করো, তুমি কি গতকাল তোমার চুল কাটিয়েছো, এটা আসছিল একবার, তুমি কি গতকাল তোমার চুল কাটিয়েছিলে, ছিল মানে ওটা কথার টোনের মাধ্যমে আসছে ওটা, কিন্তু আসলে কাটিয়েছিলে। এই তুমি কি গতকাল তোমার চুল কাটিয়েছিলে, তাহলে গতকাল দিয়ে যখন প্রশ্ন করে তখন তো আর এটা হেড দিয়ে করতে পারবো না, প্রশ্ন করতে গেলে একটা কি দিয়ে করতে হবে, খেয়াল করো, ডিড, কি ডিড। যেমন আমরা যদি বলি আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল সেখানে গিয়েছিলাম, এটাকে প্রশ্ন করলে বলবো, প্রশ্ন করলে তুমি কি গতকাল, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ কি দেয়ার, তাহলে এখানের মধ্যে সেম জিনিসটাকে নিয়ে আসো,
ডিড আই তে তোমাকে বলবে ডিড ইউ কারণ তোমাকে প্রশ্ন করছে তাহলে ডিড ইউ এবার ডু ডাজ ডিড এর পরে ভার্বের কোন ফর্ম হবে বেস ফর্ম তাহলে হ্যাভ ডিড ইউ হ্যাভ মাই হেয়ার কি হয়ে যাবে ইউর হেয়ার কাট ইয়েস্টারডে প্রশ্নবোধক দেখছো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ছিল বুঝতে পারছো এখন যদি আমি বলি ডিড ইউ কাট ইউর হেয়ার তাহলে কি এটা হবে তাহলে এটা তো তুমি নিজে কাটছো কারণ একটা পজিটিভ ভার্ব তোমাকে আনতেই হবে তাহলে এখানে একটা আসছে প্রথমে আর পরবর্তীতে ডিড আসছে যেও দিতে প্রশ্ন করার জন্য যারা বুঝে তারা বুঝে গেছে এবার এটা আরো তুমি বুঝতে পারো এটা কয়েকবার তুমি নার্সার করতে হবে এখানে লেখছো ভিডিও দেখতে হবে তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে প্রশ্নগুলো করে এখন যদি আমি বলি যে আমি গতকাল মিস্টার এক্স কে দিয়ে চুলটি কাটিয়েছি হাত লাগছে না লাগে না লাগছে তাহলে গতকাল অতীতকাল দিতে আই হ্যাড অথবা আই গট কাকে দিয়ে মিস্টার এক্স ডুয়ার উল্লেখ করে দিছি না তার মানে রিসিভটা পরে চলে যাবে তাহলে মিস্টার এক্স এবং হেড এর পরে ভার্বের কোন ফর্ম হবে বেস ফর্ম আর অথবা গট দিলে এটা কি হবে টু ডু মাই সরি কাট মাই হেয়ার ও এখানে সরি ডু না এখানে হবে কাট অথবা টু কাট মাই হেয়ার বুঝছো ব্যাপারটা তার মানে এখানে হয়ে গেল যে আই হ্যাড মিস্টার এক্স কাট মাই হেয়ার অথবা আই গট মিস্টার এক্স টু কাট মাই হেয়ার ঠিক আছে এখন আজকে ধরো এবারে আরেকটা জিনিস দিয়ে বলে দেই যে আমি আগামীকাল আমার চুল কাটবো এই খেয়াল করো আমি আগামীকাল আমার চুল কাটবো তো হবে না কি কাটাবো এই এবার তোমরা বুঝবা এবার দেখো টেন্সের কিভাবে ব্যবহার হয় ঠিক আছে তুই বল দাঁড়া আমি আগামীকাল আমার চুল কাটাবো ভবিষ্যৎ হলে তো একটা উইল হতে হয় তাহলে আই উইল এবার একটা পজিটিভ ভার্ব আনতে হইব এই উইল হ্যাভ কিন্তু ফিউচার পারফেক্টের হ্যাভ না ভবিষ্যতের কারণে সবসময় একটা উইল আনতে হয় এবার হচ্ছে পজিটিভ ভার্ব আনতে হইব আমি কাটাবো তাহলে আই উইল হ্যাভ আমার চুল কাটাবো কারে দিয়ে বলছি বলি নাই তাহলে আই উইল হ্যাভ মাই হেয়ার এটার পরে কি হবে তাহলে কাট টুমরো আমি আগামীকাল ধরো দুলাল শিলকে দিয়ে আমার চুল কাটাবো তাহলে এখানে হবে আই উইল হ্যাভ দুলাল এখানে বড় হাতের দিতে হবে কি দিতে হবে দুলাল শিল বুঝছো তারপর এটা কি হবে তাহলে হ্যাভের পরে কি হবে শুধু কাট তবে এই কাট আর এই কাট এক না এই কাট হচ্ছে কাট ফার্স্ট পার্টিসিপল 3 নম্বরটা আর এই কাটটা প্রথম কাটটা বুঝছো ব্যাপারটা অথবা আই উইল গেট উইলের মতো আর ঘটনা উইল গেট দুলাল শিল তখন হবে টু কাট মাই হেয়ার কি রে বুঝতে পারতেছিস কে বুঝতে পারতেছিস হাত তোল তুই বুঝো না হ্যাঁ তার মানে যারা বুঝে নাই মনোযোগ অন্যদিকে আছে না মনোযোগ অন্যদিকে আছে অন্যদিকে মনোযোগ থাকলে হবে না হবে বুঝলে তুমি আমার কথাটা কে থাকলো জীবনে না থাকলো তাতে কিছু যায় আসে ঠিক আছে সব চলে যাক আচ্ছা এই এখন বলছে কিরে কি অবস্থা তোর কইছিলি এই অনেকে বলে না কিরে কি অবস্থা তোর কইছিলি আরে কইস না প্রচুর সিরিয়াল এই মাত্র চুল কাটাই আসছি এই টোনটা বাংলায় না বলছি ইংরেজিতে মানে কি এই মাত্র আমি চুল কাটাইছি নিজে কাটছি না কাটাইছি তাহলে এই মাত্র দিয়ে কি হবে প্রেজেন্ট পারফেক্ট সাম্প্রতিক অতীত তার মানে আই হ্যাভ পারফেক্টের একটা হ্যাভ আমাকে রাখতেই হবে এবার হচ্ছে পজিটিভ ভার্বটা নিয়ে আসবো কারণ পারফেক্টের একটা হ্যাভ রাখতে হবে না তাহলে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট জাস্ট নাও আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট জাস্ট নাও এটা কেন হয়েছে এই কারণে কিন্তু আমি যদি বলি আমি এই মাত্র কাজটা করছি তখন কি এটা বলবো আই হ্যাভ হ্যাড ডান তখন তো সরাসরি বলবো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক শেষ কিন্তু পজিটিভের কারণে এই জিনিসটা হয়েছে এটা যদি বলতো আমি এই মাত্র দুলাল শিলকে দিয়ে চুলটা কাটাইছি তাহলে আমাকে বলতো হইতো আই হ্যাভ হ্যাড দুলাল শিল কাট মাই হেয়ার অথবা আই হ্যাভ গট দুলাল শিল টু কাট মাই হেয়ার সবাই বুঝতে পারছো
আরে ইয়ে আছে তো সাবি আছে দেখো এই যে জানালার পাশে জানালার যে ক্লাসে আমি জানি জানালার সাবি দাদি বুয়ের কাছে ওরা যে দিক বুয়ের কাছে হ্যাঁ হ্যাঁ এসি রুমটা ভিতরে রং করে দিচ্ছি আরেকটা ফ্লেভার ঠিক এই তাহলে কি আমরা মোটামুটি বুঝতে পারছি আচ্ছা আজকে মোটামুটি এটা অফ করো এটা অফ করলে তো হইব না লালটা দিলে কি হয়ে গেছে